أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما صدق الله العظيم কুরআন আল কারীমের 25 নম্বর সূরা ফুরকান সূরাটি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কায় থাকাকালীন সময়ে নাজিল হয়েছে। সূরাটিতে মোট আয়াত রয়েছে 77টি, রুকু রয়েছে 6টি। আমরা সূরা ফুরকানের শেষ রুকু থেকে যথাক্রমে 63 নং আয়াতে কারিমা থেকে 68 নং আয়াতে কারিমা পর্যন্ত আমরা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তার এই নগণ্য গোলামকে এই আয়াতগুলিকে সামনে রেখে যদি কিছু কথা বলার তৌফিক আল্লাহ পাক দান করেন বলবো ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এই সূরাটি নাজিল হয় তখন যখন মক্কার কাফেররা মুশরিকরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করছিল, আজে বাজে মন্তব্য যখন করছিল এবং কোরআনে কারীমকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রচিত গ্রন্থ বলে বিবেচিত করছিল এবং তাকে ঠাট্টা বিদ্রূপ করছিল, ঠিক সেই সময় আল্লাহ তাআলা তার হাবিবের উপরে এই সূরাটি আল্লাহ তাআলা নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এবং এই সূরার নামকরণ করা হয়েছে, এই সূরার প্রথম নাম্বার আয়াতে কারিমায় আল্লাহ তাআলা ফুরকান শব্দটি এনেছেন, এখান থেকেই এই সূরার নামকরণ করা হয়েছে। আল্লাহ তাআলা এই সূরার শুরুতেই তিনি বলছেন তাবারাকাল্লাযী নাযালা
نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا বরকতময় সে মহান সত্তা নাজ্জাল আল ফুরকানা নাজিল করেছেন তিনি ফুরকান আলা আবদিহি তার বান্দার প্রতি তার বান্দার উপরে লিয়াকুনা লিল আলামিন নাযীরা যাতে করে তিনি বিশ্ববাসীকে সতর্ক করতে পারেন বরকতময় সে মহান সত্তা যিনি তার বান্দার উপরে ফুরকান নামক এই গ্রন্থ নাজিল করেছেন যাতে করে তিনি বিশ্ববাসীকে সতর্ক করতে পারেন জাহান্নামের ভয় কবরের আযাবের ভয় আল্লাহ পাকের আযাব আল্লাহ পাকের শাস্তির ভয় দেখিয়ে মানুষকে যাতে করে তিনি সতর্ক করতে পারেন আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উপরে নাজিল করলেন একখানা সূরা সূরাটার নাম হলো ফুরকান এই ফুরকানের ভিতরে এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন শেষ রুকুতে আল্লাহ তাআলা তার প্রিয় ভাজন বান্দাদের 12টি বৈশিষ্ট্যের কথা আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে উল্লেখ করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য নাম রয়েছে তার ভিতরে আল্লাহ পাকের একখানা নাম হলো রহমান আল্লাহর নাম কি রহমান এই রহমান আল্লাহ পাক বলছেন রহমানের বান্দা এই পৃথিবীতে যারা হবে তাদের 12টি বৈশিষ্ট্য থাকতে হবে 12টি বৈশিষ্ট্য যদি তাদের থাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই সূরার শেষের দিকে আল্লাহ পাক বলছেন এই 12টি বৈশিষ্ট্য যারা অর্জন করবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের ভিতরে তাদের জন্য ফ্ল্যাট আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ করবেন সুবহানাল্লাহ যারা লাখপতি কোটিপতি হাজার হাজার কোটি কোটি টাকার মালিক গুলশানের ভিতরে বাড়ি আছে বনানীতে বাড়ি আছে জায়গা আছে জমি আছে এরপরে হোটেল আছে মার্কেট আছে ইত্যাদি বলুন তো দেখি এই মানুষগুলি গর্ব করে কি করে না নিজেদেরকে নিয়ে মানুষের কাছে আত্ম অহংকার করে কি করে না যে আমার গুলশানের ভিতরে বাড়ি আছে জায়গা আছে মার্কেট আছে বনানীতে বাড়ি আছে বাড়ি ধারায় বাড়ি আছে আমার ভাইয়েরা দুনিয়ারে জিন্দেগিতে আপনি যত টাকার মালিক হন না কেন যদি আপনার ঈমান না থাকে যদি আপনার আল্লাহ এবং তার রাসূলের উপরে বিশ্বাস না থাকে তাহলে এগুলি নিছক আপনার জন্য কোনো উপকারে আসবে না দুনিয়াতে আপনার কিছু ফায়দা হতে পারে কিন্তু মরণের পরে 4 পয়সার দাম পাওয়া যাবে না মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন গোলাম রে গুলশানে না বনানীতে না বাড়িধারায় না ঢাকার বুকে না পাবনার প্রাণ কেন্দ্রে না আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর দুনিয়াতে যত উন্নত দেশ আছে এই দেশগুলির ভিতরে না এমন জায়গায় তোমার জন্য ফ্ল্যাট আমি আল্লাহ পাক বরাদ্দ করব যে জায়গা গোটা দুনিয়া বিক্রি করলেও যে জান্নাতের একটা ইট কেনার মতো টাকা তোমাদের হবে না সুবহানাল্লাহ নাই জোরে পড়েন না সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন গোলাম রে এমন জায়গায় তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ফ্ল্যাট বরাদ্দ করব যদি 12টি গুণ তোমরা অর্জন করতে পারো জান্নাতের ভিতরে ওই জান্নাত আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে সাজিয়েছি মালা আইনুন রাত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতরা আলা কলবি বাশার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এমন জান্নাত আমি আল্লাহ পাক বানিয়েছি যে জান্নাত সম্পর্কে মানুষের কলব কখনো চিন্তা করতে পারে নাই এত সুন্দর জান্নাত হতে পারে ওই জান্নাতের নিয়ামতের বর্ণনা কান কোনোদিন শুনে নাই চোখ কোনোদিন দেখে নাই এমন জান্নাত আমি আল্লাহ রাব্বুল আলামিন বানায় রেখেছি সুবহানাল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন গোলাম রে সেই জান্নাতের ভিতরে তোমাদের জন্য আমি আল্লাহ পাক ফ্ল্যাট বরাদ্দ করব যদি তোমরা 12টি গুণ অর্জন করতে পারো আল্লাহ রাব্বুল আলামিন
শুরু করছেন এইভাবে, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের ইবাদুর রহমান, রহমানের বান্দা এই পৃথিবীতে হবে যারা, এক নম্বরে তাদের বৈশিষ্ট্য থাকতে হবে, তারা হবে বিনয়ী, তারা হবে নম্র, তারা হবে ভদ্র। পড়েন না সুবহানাল্লাহ। রহমানের বান্দা যারা হবে তাদের বৈশিষ্ট্য, এক নাম্বার বৈশিষ্ট্য হবে তারা হবে নম্র, তারা হবে বিনয়ী, তারা অহংকারী হবে না, তারা দাম্ভিক্যপূর্ণ আচরণ করবে না। এই পৃথিবীতে তারা বিনয়ী হবে, নম্র হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা নাকি অহংকার মুক্ত জীবন গঠন করবে ওই মানুষগুলি হবে রহমানের বান্দা। ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়ালান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দম্ভ ভরে এই জমিনে চলাফেরা করো না, বিনয়ী হও, তোমরা অহংকারী হও না। তার কারণ জমিনটা তোমাদের অহংকার করার জায়গা না। হাদিসে কুরসির ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক জানান, আল কিবরিয়া উরিদায়, আল্লাহ পাক বলেন অহংকার হলো আমার চাদর। যে ব্যক্তি মানুষ হয়ে অহংকার করে সে যেন আমার চাদর নিয়ে টানাটানি করে। পড়েন না নাউজুবিল্লাহ। অহংকার করা যাবে না। একটা শিক্ষা আজকে বাড়িতে নিয়ে যেতে হবে, সেটা হলো আপনি যত বড় টাকাওয়ালা হন না কেন অহংকারী হওয়া যাবে না। যত বড় শিক্ষিত হন না কেন অহংকারী হওয়া যাবে না। আপনার চেহারা যত সুন্দর হোক না কেন অহংকার করা যাবে না। আপনি যত বড় ক্ষমতার মালিক হন না কেন অহংকার করা যাবে না। পর্দার আড়ালে আমার মা বোন যারা এসেছেন, মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, মা অবশ্যই অবশ্যই আপনার মনে রাখতে হবে, আপনি যত টাকার মালিক হন না কেন, আপনার চেহারা যত সুন্দর হোক না কেন অহংকার করা যাবে না। আপনার স্বামী আপনাকে একটা সুন্দর কাপড় কিনে দিয়েছে, আপনার জন্য স্বর্ণের দুল বানিয়ে দিয়েছে, গলার ভিতরে আপনার জন্য হার বানিয়ে দিয়েছে, যত কিছু আপনাকে দিক না কেন এটা নিয়ে আপনি আত্ম অহংকার করতে পারবেন না। অনেক মা বোন আছে দেখা যায় স্বর্ণের একখানা হার গলার ভিতরে ঝুলায়া দাওয়াত খেতে যায়, মানুষদেরকে দেখায়। তবে আলহামদুলিল্লাহ পাবনার মা বোন ভালো, এখানে এরকম মা বোন খুঁজে পাওয়া যাবে না। কি বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইরা, আমার বাবাজিরা যারা এসেছেন, মনে রাখতে হবে যত টাকার মালিক হন না কেন অহংকারী হওয়া যাবে না। আপনি ইংরেজিতে কথা বলতে পারেন এজন্য অহংকার করেন। আপনি ইউরোপ আমেরিকায় যান, যারা ইংরেজিতে কথা বলে দেখবেন গিয়ে রাস্তা পরিষ্কার করতেছে, রাস্তা ঝাড়ু দিচ্ছে। আপনি আরবিতে কথা বলতে পারেন এজন্য আপনার অহংকার না, অহংকারী হওয়া যাবে না। আপনি আরব আমিরাতে যান, যারা আরবিতে কথা বলে গিয়ে দেখুন তারা ওয়াশরুম পরিষ্কার করতেছে। আমার ভাইয়েরা, টাকার মালিক অহংকারী হওয়া যাবে না। এই পৃথিবীতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় কারুন নামে একজনকে আল্লাহ রাব্বুল আলামিন অফুরন্ত সম্পদের মালিক বানিয়েছিলেন। অফুরন্ত সম্পদের মালিক হওয়ার পরেও তিনি সম্মানিত হতে পারে নাই, লাঞ্ছিত হয়েছেন। তার একটা কারণ, সেটা হলো সম্পদ পাওয়ার পরে তিনি অহংকারী হয়ে গেছিল এবং যাকাতকে অস্বীকার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিল্লতির জীবন দিয়েছেন। সূরা কসাসের তাফসীরের ভিতরে এসেছে,
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কারণ কে আল্লাহ পাক এতটাই লাঞ্ছনার জীবন দিয়েছেন, গঞ্জনার জীবন দিয়েছেন, তার বরের 3.5 হাত প্রতিদিন তিনি মাটির ভিতরে গেড়ে যায় এবং এই মাটির নিচের ভিতরে চলে যাওয়া এটি কিয়ামত পর্যন্ত যেতেই থাকবে। পড়েন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, সুতরাং আমি শিক্ষা দিচ্ছিলাম, 1 নম্বরে রহমানের বান্দারা হবে বিনয়ী, রহমানের বান্দারা হবে নিরহংকার, রহমানের বান্দারা হবে বিনয়ী, নম্র, ভদ্র। এ গুণ যারা অবলম্বন করবে, আল্লাহ পাক বলেন তাদের জন্য জান্নাতের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন ফ্ল্যাট বরাদ্দ দেব। সুবহানাল্লাহ। 2 নম্বরে রহমানের বান্দাদের বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। 2 নম্বরে রহমানের বান্দাদের বৈশিষ্ট্য হলো তাদের সাথে যখন মূর্খরা ঝগড়া করতে আসে, তর্ক করতে আসে, তাদের সঙ্গে যখন পায়ে পা লাগায়ে যখন ফিতনা সৃষ্টি করতে আসে, আল্লাহ পাক বলেন রহমানের বান্দারা ওই সমস্ত মূর্খ লোকদের সাথে তর্কে লিপ্ত হয় না, বরং তারা তাদেরকে বলে তোমাদের উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক, আমরা চললাম, আমরা তোমাদের সঙ্গে সঙ্গ দিয়ে সময় নষ্ট করতে চাই না। রহমানের বান্দারা সময় নষ্ট করে না, রহমানের বান্দারা সময় পেলে কোরআন পড়ে, হাদিস পড়ে, ইসলামী সাহিত্য পড়ে, দিনের দাওয়াতি কাজ করে। আমার ভাইরা এই পৃথিবীতে জনসেবামূলক, জনকল্যাণমূলক কাজ করে, রহমানের বান্দারা সময় নষ্ট করে না। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সান্ত্বনা দিলেন, ও আমার হাবিব, হাসবির ওয়া মা সাবরুকা ইল্লা বিল্লাহি ওয়া লা তাহজান আলাইহিম ولا تق في ضيق مما يمكرون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, যদি কাফেররা, মুশরিকরা আপনাকে যদি কষ্ট দেয়, যদি আপনাকে বকাঝকা করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, গালমন্দ যদি করে, তাহলে আপনি তাদের কথায় যেন মনঃক্ষুণ্ণ হবেন না, আপনি যেন তাদের কথায় মর্মাহত হবেন না, আপনি যেন ভেঙে পড়বেন না। আসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। সূরা মুজাম্মিলের 10 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে রাসূল, আপনি ধৈর্য ধারণ করুন। কাফেররা যদি আপনাকে গালমন্দ করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, আপনাকে ঠাট্টা বিদ্রূপ যদি করে, তাহলে আপনি যেন ভেঙে পড়বেন না, মর্মাহত হবেন না, বরং আপনি তাদের সেই জবাবে আপনি উত্তমভাবে তাদেরকে আপনি বিদায় করে দিবেন, উত্তমভাবে তাদের সঙ্গে সমঝোতা করে, তাদের সঙ্গে ভ্রাতৃত্বপূর্ণ আচরণ করে আপনি সেখান থেকে যাতে করে আপনি সেই জায়গা যেন আপনি ত্যাগ করবেন। কাজেই অবশ্যই অবশ্যই রহমানের বান্দা যারা হবে তারা মানুষের সঙ্গে খারাপ আচরণ করবে না, তারা মানুষদেরকে গালিগালাজ করবে না, সময় নষ্ট করবে না, বরং তারা শরীয়তের বিধান নিয়ে ব্যতিব্যস্ত থাকবে এবং রহমানের বান্দা হওয়ার জন্য যে গুণগুলি অবলম্বন করা দরকার তারা সেগুলি আদায় করবে, তারা সেই সমস্ত কাজে লিপ্ত থাকবে। এটাই হলো রহমানের বান্দাদের 2 নম্বরের বৈশিষ্ট্য। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন সে কথায় শোনায়া দিলেন। মক্কার জীবনে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজ করলেন, দিনের দাওয়াত দিলেন, মানুষেরা রাসূলকে মক্কা নগরীতে বিশ্ব নবীকে বিভিন্নভাবে নির্যাতন করলেন, নির্যাতনের স্টেপ রুলার চালালেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো জন্য তিনি বরদোয়া করে নাই। এজন্য রহমানের বান্দাদের 2 নম্বরের বৈশিষ্ট্য হবে তারা মানুষকে গালিগালাজ করবে না, মানুষের সঙ্গে, জাহিলদের সঙ্গে সময় নষ্ট করবে না, বরং বলবে যে তোমাদের উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক, এ কথা বলে তারা দূরে সরে যাবে। রহমানের বান্দাদের 3 নম্বরের বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা
ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। রহমানের বান্দাদের 3 নম্বরের বৈশিষ্ট্য হলো তারা রাত জাগে আল্লাহর জন্য, আল্লাহর ইবাদতে তারা রাত যাপন করেন। রাতের আধারে তারা দাঁড়িয়ে যায়, নামাজ পড়ে, তারা কিয়াম করে, রুকু করে, সিজদা করে, আর আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীতে নিজেদেরকে মনোনিবেশন করে, কোরআন তেলাওয়াত করে। আল্লাহ পাক বলেন যারা নাকি রাতের আধারে আল্লাহর জন্য দাঁড়িয়ে যায় ওই মানুষগুলি হলো রহমানের বান্দা। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন রহমানের বান্দা যারা হবে তাদের 3 নম্বরের বৈশিষ্ট্য হবে তারা রাত জাগবে আল্লাহর জন্য। এই জন্য আমার মা বোনেরা, আমার মুরব্বী বাবাজিরা, আমার যুবক এবং তরুণেরা, রাত জাগতে হবে আল্লাহর ইবাদতে। আল্লাহর ইবাদত করার জন্য রাত যাপন করতে হবে। নর্তকীদের গান বাজনা দেখার জন্য, অশ্লীল সিনেমা দেখার জন্য, বিভিন্ন ধরনের গেমস খেলার জন্য, রাতের বেলায় মোবাইলের ভিতরে, হোয়াটসঅ্যাপের ভিতরে, ইমোর ভিতরে, মেসেঞ্জারের মধ্যে চ্যাটিং করার জন্য রাত জাগা যাবে না। আমার যুবক এবং তরুণ, আমার ভাইরা, আমার পর্দার আড়ালে যুবতী বোন যারা এসেছেন, অবশ্যই মনে রাখতে হবে যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটাইতে হবে। রাসূলুল্লাহ বলেছেন কিয়ামতের দিন, যেদিন আল্লাহ আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন তার বিশেষ ছায়ায় 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক তার আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবেন। তার 2 নম্বরে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক যে যুবক তার যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তার আরশে আজিমের ছায়ার নিচে আমার যুবক তরুণদেরকে আল্লাহ পাক দাঁড় করায়া দিবেন। সুবহানাল্লাহ। এজন্য যুবকেরা, তরুণেরা, রাত জাগতে হবে আল্লাহর ইবাদতে, রাত কাটাইতে হবে আল্লাহর জন্য। কোন সুন্দরী রমণীকে পাওয়ার জন্য রাত যাপন করা যাবে না। যুবতী বোনেরা, সুন্দর সুপুরুষকে পাওয়ার জন্য রাত যাপন করা যাবে না। তবে হ্যাঁ, রাত জেগে যদি তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ গো তুমি আমাকে একজন নেককার সুপুরুষ, সুদর্শন পুরুষ তুমি আমার কপালে জুটায় দাও, এই দোয়া আপনি করবেন, আলহামদুলিল্লাহ, ভালো, এটা ভালো। কিন্তু রাত জেগে চ্যাটিং করে রাত অতিবাহিত করবেন, এ কাজ করলে মনে রাখবেন অবশ্যই হাসরের ময়দানে আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে আপনি দাঁড়াইতে পারবেন না। রহমানের বান্দা হিসাবে আল্লাহর দরবারে আপনি বিবেচিত হতে পারবেন না। আমার দেশের যুবকেরা, শরীরের চামড়া যখন থাকে টাইট তখন আল্লাহর সাথে দেয় ফাইট, আর শরীরের চামড়া যখন হয়ে যায় ঢিল তখন দেয় আল্লাহর সাথে মিল। কথা বলেন ঠিক কিনা? যুবক বয়সে যৌবন যখন থাকে তখন আল্লাহর কথা মনে থাকে না, কিন্তু যখন যৌবন পার হয়ে যায়, বার্ধক্যে যখন পৌঁছে যায়, বাড়িতে আর কেউ দাম দেয় না, বিবি দাম দেয় না, সন্তানেরা দাম দেয় না, নাতিপুতিরা দাম দেয় না, তখন মসজিদে চলে যায়, আল্লাহ আল্লাহ জিকির করে, তখন আল্লাহর ইবাদত বেশি বেশি করে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এমন এক দয়ার সাগর, তিনি এমন এক মায়ার সাগর। আল্লাহ পাক বলেন, দুনিয়ার সকলে তোরে ফেলে দিয়েছে, অবজ্ঞা করেছে, অবহেলা করেছে, বাড়ির লোকেরা তোকে আজকে আর দাম দেয় না, সময় দেয় না, এই জন্য তুই মসজিদে এসেছিস। আচ্ছা ঠিক আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন, তুই আমার কাছে কি চাস বল। বৃদ্ধ মানুষ যখন আল্লাহর কাছে বলে, আল্লাহ গো বাড়িতে আমারে কেউ আর দেখতে পারে না, আগের মতো আয় রোজগার করতে পারি না, এজন্য কেউ আমারে আর পছন্দ করে না, নাতির পুতিরা পর্যন্ত আমাকে আগের মতো আর ভালোবাসে না, আগের মতো আর আমার সঙ্গে সময় দিতে চায় না, আল্লাহ তুমি ছাড়া তো আমার আর কেউ নাই, আল্লাহ গো তুমি আমারে মাফ করে দাও। রব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানান, এই পৃথিবীতে কোনো বৃদ্ধ লোক যখন আল্লাহর দরবারে দুটি হাত তুলে ফরিয়াদ করে, আল্লাহ গো দুনিয়ার কেউ আমারে আর দেখতে পারে না, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ পাক বলেন, নবীর মাধ্যমে যখন বৃদ্ধ মানুষ, বৃদ্ধা মানুষ
মানুষ যখন আমার কাছে দোয়া করে তার চোখ দিয়া যখন পানি পড়ে, পানি নাকের ডগা পাওয়ার আগে আমি আল্লাহ পাক ওই বৃদ্ধ এবং বৃদ্ধাকে আমি আল্লাহ পাক মাফ করে দেই। পড়েন সুবহানাল্লাহ। সুতরাং রহমানের বান্দারা তারা 3 নম্বরে যে গুণ অবলম্বন করবে, 3 নম্বর গুণ যে অর্জন করবে সেটা হলো রাতের বেলায় তারা আল্লাহর ইবাদতে রাত অতিবাহিত করবে। 4 নম্বরে রহমানের বান্দাদের বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা শুধু নামাজ আদায় করবে না রাতের বেলায়, বরং নামাজ আদায় করে একটা বিষয় আমার কাছে দোয়া করবে, রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রহমানের বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে ডেকে বলে, আল্লাহ গো, দুনিয়ার আগুন সহ্য হয় না, ও আল্লাহ জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, জাহান্নামের আগুন তো সর্বনাশা, সুতরাং জাহান্নামের আগুন তুমি আমাদের জন্য হারাম বানায়া দাও। আল্লাহ পাক তিনি বলছেন যখন আমার বান্দারা আমার কাছে দোয়া করে, এই বৈশিষ্ট্য যারা অবলম্বন করে আল্লাহ পাক বলেন তারা হলো রহমানের বান্দা। জাহান্নামের আগুন থেকে আল্লাহর কাছে পানাহ চাইতে হবে, মাফ চাইতে হবে, তার কারণ এটি হলো সর্বনাশা। নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নারুল্লাহিল মুকাদা, এটি হলো আল্লাহর প্রজ্বলিত আগুন। এই আগুন যখন মানুষের দেহের ভিতরে লাগে সাথে সাথে কলিজা পুড়ে ছারখার হয়ে যায়। দুনিয়ার আগুন যদি কারো হাতের ভিতরে লাগে হাতটাই পড়ে, শরীরের আর কোনো অংশ পড়ে না, পায়ের ভিতরে যদি লাগে পাটায় পড়ে, আর কোনো শরীরের কোনো জায়গা পড়ে না। কিন্তু জাহান্নামের আগুন এত কঠিন, আল্লাহ পাক বলছেন যদি কারো হাতের ভিতরে লাগে, যদি কারো পায়ের ভিতরে স্পর্শ করে, সেটা সঙ্গে সঙ্গে কলিজা জ্বলে পড়ে ছারখারা হয়ে যায়। রহমানের বান্দাদের 6 নম্বরের বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। রহমানের বান্দাদের 5 নম্বরের বৈশিষ্ট্য হলো তারা যখন দান করে তখন তারা কৃপণতা দেখায় না, তারা আল্লাহর জন্য আল্লাহর রাহে খরচ করে, তারা মধ্যম পন্থা অবলম্বন করে, কৃপণতা দেখায় না, আবার দান করে দেউলিয়াও হয়ে যায় না, মধ্যম পন্থা অবলম্বন করে। যারা নাকি আল্লাহর রাহে খরচ করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা হলো রহমানের বান্দা। এই পৃথিবীতে যারা দানশীল তারা আল্লাহর নিকটবর্তী, তারা ফেরেশতাদের নিকটবর্তী এবং তারা জান্নাতুল ফেরদাউসের নিকটবর্তী। আর যারা কৃপণ তারা শয়তানের নিকটবর্তী, জাহান্নামের নিকটবর্তী। পড়েন নাউজুবিল্লাহ। আল্লাহর জন্য খরচ করতে হবে, আল্লাহর দ্বীনের জন্য, মসজিদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতখানা মসজিদ, এই মসজিদের জন্য আল্লাহর রাহে খরচ করতে হবে। যারা নাকি খরচ করবে, যারা দ্বীনের জন্য খরচ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা হলো রহমানের বান্দা। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর রাহে যদি কেউ আপনার কাছে কেউ কিছু চাই, যদি আপনাকে বলে যে ভাই আল্লাহর রাহে আমাকে কিছু দান করেন, এমনকি যদি কোনো সাইল আসে, যদি কোনো পথিক আসে, যদি আপনার কাছে কিছু চাই, রাসূলুল্লাহকে আল্লাহ পাক সূরা দুহার ভিতরে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন 10 নম্বর আয়াতে, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। ও আমার নবী, ও আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি তোমার কাছে কোনো সাইল, যদি কোনো পথিক কোনো কিছু চাই, অবশ্যই অবশ্যই তাকে দিবে। তাকে তুমি ধমক দিবে না, গলাও ধাক্কা দেবে না। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীনি ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুজ্জু আলা তুআমিল মিসকিন।
আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে প্রশ্নবোধক চিহ্ন দিয়া প্রশ্ন করছেন, ইন্টারোগেটিভ সেন্টেন্স দিয়া তাকে প্রশ্ন করছেন, ও আমার হাবিব, ও আমার নবী, ও আমার বিশ্ব নবী, আপনি কি তাদেরকে দেখেছেন যারা কিয়ামত দিবসকে অস্বীকার করেছে? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। বিশ্বনবী যখন বললেন, আল্লাহ গো না, আমি তো তাদেরকে দেখে নাই, তখন আল্লাহ পাক বললেন, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যারা নাকি এতিমদেরকে গলা ধাক্কা দেয়, যারা নাকি এতিমদেরকে খাদ্য দানে সহযোগিতা করে না। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, আর মিসকিনদেরকে যারা খাবার দানে যারা সহযোগিতা করে না, এতিমদেরকে যারা গলা ধাক্কা দেয়, মিসকিনদেরকে যারা খেতে দেয় না এবং মানুষদেরকে উৎসাহিত করে না, এই মানুষগুলি আর যাই হোক, যত বড় নামাজি হোক, যত বড় পরেজগার হোক, তারা আখিরাত বিশ্বাস করে না। নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহর জন্য খরচ করতে হবে। হযরতে উসমানে গনি আল্লাহর জন্য খরচ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার মাল বহু বহু গুণে বাড়ায়া দিয়েছেন। মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার পথে যদি কেউ 1টি টাকা খরচ করে, দুনিয়াতে কম পক্ষে আমি আল্লাহ পাক তাকে 10 গুণ বাড়ায়া দেব। আমার ভাইরা, আমার মা বোনেরা, এই জন্য আল্লাহর রাহে খরচ করতে হবে। উসমানে গনি, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের শেষে রাসূলুল্লাহ একটা ডিগ্রি দিলেন, গনি। এই গনি, এই সিফাতি নামটা হলো আল্লাহর, আল্লাহু গনি ওয়া আনতুমুল ফুকারা। কুরআন মাজিদে আল্লাহ পাক বলেছেন, ও নবী তুমি জানায়া দাও বিশ্ববাসীকে, দুনিয়ার মানুষকে, এই গোটা দুনিয়ার যত মানুষ আছে সবাই হলো ফকির, ফকিরের বাচ্চা ফকির, আর আমি আল্লাহ পাক হলাম গনি, আমি আল্লাহ রাব্বুল আলামিন হলাম ধনী। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের পিছনে দিলেন কেন? দেওয়ার পিছনে কারণ হলো, তার কাছে যখন যে ব্যক্তি এসে বলতো আল্লাহর জন্য দাও, সঙ্গে সঙ্গে তিনি দিয়ে দিতেন সুবহানাল্লাহ। তার সম্পদ যত তিনি দান করেছেন আল্লাহ তত বাড়াইয়া দিয়েছেন। সম্পদ বাড়ার পিছনে তার 2টা কারণ। 1 নম্বরের কারণ, তিনি কখনো অপচয় করেন নাই। এখানে যারা এসেছি আমরা, বিশেষ করে মা বোনেরা, ভাত রুটি তরি তরকারি যেটাই রান্না করুন না কেন, মনে রাখবেন কোনো কিছু যেন অপচয় না হয়। যদি আপনি খেতে না পারেন, অন্তত পাশের বাড়ির কোনো মা হোক, বোন হোক, কোনো ভাই হোক, যদি কেউ অনাহারে থাকে, যদি কেউ না খেয়ে থাকে, তার খোঁজ খবর নিয়ে তার বাড়িতে খাবার পৌঁছায় দিবেন। মনে রাখবেন খাবার নষ্ট করা যাবে না। অপচয় যদি করেন খাবারের, তাহলে খাবারের বরকত নষ্ট হয়ে যাবে। বাড়িতে যদি মেহমান আসে, ওই মেহমানকে যদি আপনি কদর না করেন, মেহমান যেমন আপনার বাড়িতে আর ফিরেও তাকাবে না। কথা বলেন ঠিক কিনা? একটা মেহমান আপনার বাড়িতে এসেছে, আপনি তাকে ডান্ডা দিয়া ঠান্ডা বানায়া এমন মার দিলেন, তাকে পাঠাইয়া দিলেন, মিটাইয়া দিলেন, ওই মেহমানকে আপনার বাড়িতে কোনোদিন আসবে? আপনার বাড়িতে কোনোদিন মেহমান আসবে? আসবে না। কেন? ওই যে ডান্ডা দিয়ে ঠান্ডা বানাইছে, জন্মের মার মারেছেন, ওই মেহমান যেমন আপনার বাড়িতে আর কোনোদিন আসবে না। আপনাকে যে সম্পদ আল্লাহ দিয়েছে, যে রুজি রুটি দিয়েছে, সেই রুজি রুটি যদি আপনি সঠিকভাবে এটার ব্যবহার না করেন, এটা যদি অপচয় করেন, নষ্ট করেন, পচায়া গলায়া যদি ধ্বংস করে দেন, ওই সম্পদ আল্লাহ আপনার বাড়ির থেকে উঠায়া নেবে, সম্পদে কোনোদিন বরকত হবে না। আর 2 নম্বরে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পদ বাড়ার পিছনে কারণ হলো, তার কাছে যখন যে যেভাবে চেয়েছে আল্লাহর দিনের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর ঘর বানানোর জন্য, রাসূলুল্লাহর দাওয়াতি মিশনকে আরো অগ্রগামী করার জন্য তিনি সাথে সাথে দিয়ে দিয়েছেন। এজন্যই আল্লাহ পাক তার সম্পদের ভিতরে বরকত দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইরা, রহমানের বান্দা যদি আমরা হতে চাই, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহর দিনের জন্য আমাদের দান করতে হবে। আল্লাহর দিন, আল্লাহর এই জমিনে প্রতিষ্ঠার জন্য দান করতে হবে এবং আল্লাহ পাকের ইবাদত
করার জন্য আমাদের জন্য যে ইবাদতখানা সেটা হলো মসজিদ। এই মসজিদ নির্মাণের জন্য খরচ করতে হবে। রাসূলুল্লাহ বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি দুনিয়াতে মসজিদ নির্মাণের জন্য খরচ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে বালাখানা তৈরি করবে। সুবহানাল্লাহ।